আসসালামু আলাইকুম। তো আমরা ১ম এ হোমওয়ার্কটা একটু দিয়ে দিই। এটা মূলত ক্লাস শেষে দেওয়া হয়েছে গ্রুপে। বাট যারা YouTube থেকে দেখছে তাদের জন্য আমি ১ম হোমওয়ার্কটা দিচ্ছি। আপনারা যেটা করবেন এটার স্ক্রিনশট নিতে পারেন। আ আপনার টোটাল প্রশ্ন আছে আমাদের ৯ টা কি ১০ টা ভুলে গেছি। সো এগুলো স্ক্রিনশট নিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন নিজে থেকে করার, হ্যাঁ? ChatGPT বা ওই টাইপের জিনিস ইউজ না করার। ওকে। সো এ হলো হোমওয়ার্ক অ্যান্ড এরপরে আমরা ক্লাসটা দেখছি শুরু করব। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পাইথনের ৪ নাম্বার ক্লাসে। সো আজকে আমরা এটা আরকি রেডি করছিলাম। এটা এখন রেডি হয়নি আমাদের। মেইনলি এটা একটু রেডি হতে সময় লাগে। জাস্ট সমস্যা নাই। আমরা আগের দিনের কিন্তু অলরেডি আপলোড দেওয়া হয়েছে। আপনারা যারা দেখেননি আমাদের ওয়েবসাইটে গিয়ে লগইন করলে দেখতে পারবেন। এখানে গিয়ে আরকি আ সাইন ইন করে নিবেন। সাইন ইন করে সো এখানে আমি যদি সাইন ইন করি আমার অ্যাকাউন্ট দিয়ে ওকেই, সো দেখি সাইন ইন করলে এখানে যাওয়ার পরে আপনারা করবেন কি? আপনার এই মাই কোর্সে যাবেন। মাই কোর্স থেকে এখানে কন্টিনিউ লার্নিং অ্যান্ড এর নিচে দেখবেন এই যে ক্লাস 2 তার নিচে একটা দেওয়া আছে আর ক্লাস 3 যেটা আগের দিন হয়েছিল সেটার নিচে একটা দেওয়া আছে। আর কুইজগুলো এখানে দেখছি আমরা ধীরে, ধীরে কুইজের সংখ্যা কমছে। আমি জানি না আসলে আপনারা কেন দিচ্ছেন না। বাট অবশ্যই প্রত্যেকটা কুইজ দিবেন, হ্যাঁ? কারণ কুইজগুলো মেইনলি কাউন্ট হবে আমাদের সার্টিফিকেটের ক্ষেত্রে। কুইজ আর হচ্ছে যে এই মেইনলি কুইজটাই কাউন্ট হবে। কারণ আপনি ক্লাসটা করছেন কিনা আমরা কিন্তু বুঝতে পারবো যে কুইজের মাধ্যমে আপনি কুইজ দিচ্ছেন কিনা। সো দেখা যাচ্ছে ২১৯ জন স্টুডেন্ট এখানে করলেও আমাদের কিন্তু কুইজ নিয়মিত দিচ্ছে মেবি 75-76 অ্যারাউন্ড। তো এই হলো বিষয় অ্যান্ড যাই হোক এই হলো ঘটনা। চলুন আমরা আমাদের আজকের টপিকটা আগে দেখে নিই। আমাদের টপিকটা আজকের একটু বড় করে ফেলি। সো বেসিক্যালি এটা। আমাদের গতদিন আমরা টাইপ কনভার্সন, টাইপ চেকিং পর্যন্ত করেছি। আর পাইথনের মৌলিক ডেটা টাইপ ও ডেটা স্ট্রাকচার দেখেছি। আর অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন। আমি তাদেরকে বলতে চাই যে আমাদের প্রশ্নগুলো এখন আমরা উত্তর পেয়ে যাবেন ধীরে, ধীরে, হ্যাঁ? যেমন একজন আমাকে দেখলাম আপনার প্রিন্টের ব্যাপারে প্রশ্ন করেছেন। আ উম যেটা গুণফল আরকি। যেটা আমরা asterisk ইউজ করে করি। তো এটা আমাদের আমরা এখন কিন্তু শিখাইনি। সো আমরা একটু বলব একটু ওয়েট করবেন। ধীরে, ধীরে ইনশাআল্লাহ অ্যাডভান্স জিনিসপত্রে আমরা যাবো। এ হলো বিষয়। সো আমরা আজকের টপিকে আমরা চলে যাই তাহলে। সেটা অফ করে দিই। এটা আমাদের লাগবে না। এটা মূলত ফরম্যাটিং এর জন্য লাগে। আজকের আমাদের টপিকটা শুরু হবে হচ্ছে ইনপুট ও আউটপুট দিয়ে। কারণ আমাদের এগুলো সব টপিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সো বেসিক্যালি আমাদের এখান থেকে শুরু হবে। অ্যান্ড আমাদের আরো কিছু নিচে আছে এখানটাতে আমাদের টপিকের অপারেটর আছে। তারপর হচ্ছে যে মানে আজকে ইন্টারেস্টিং জিনিসপাতি হবে সব, হ্যাঁ? সো আমরা চলুন শুরু করি। আশা করি অনেকজন অলরেডি জয়েন করে ফেলছে। কতজন আছে আমি দেখি একটু চেক করে। ৪৯ জন। সো আমাদের ধীরে, ধীরে কিন্তু কমছে। তো আমাদের ১০০ জন এনাফ হবে আশা করছি। তো দেখুন আমাদের এটা আরকি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটার এটা কিন্তু একটা ফ্রি ভিডিও আপলোড দেওয়া হয়েছে আমাদের কত ঘন্টা? ১২ ঘন্টার। মেইনলি ফ্রি না, ওটা পেইড কোর্সে আমি ফ্রি করে দিয়েছি। ওটা HTML, CSS এ একদম কমপ্লিট। আপনারা ওখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা যারা পাইথন এখন করছেন তারা পাইথনকে আমি ফোকাস দিতে বলব। বাট যাদের আগ্রহ আছে তারা দেখতে পারেন। এটা মূলত পেইড কোর্সের একটা আমি ভিডিও দিয়ে দিয়েছি। যাই হোক আমরা চলুন এবার ফ্রি কোর্সে চলে যাই। তো আমাদের আজকে যেহেতু ক্লাস 4 সো আমরা ক্লাস 4 নামে আমরা একটা ফাইল বানাবো ফোল্ডারের ভিতরে অ্যান্ড ফাইলটার নাম আমরা দিব হচ্ছে readme.md readme.md। তো অনেকে এই ফাইলগুলো পাচ্ছেন না বা আমাকে বিভিন্ন সময় মেসেজ করছেন যে ভাইয়া এটা কিভাবে করব? আ তো এই ফাইলগুলো কিন্তু আপনারা খুব ইজিলি পেতে পারেন। আমি বারবার দেখাচ্ছি যাতে করে আপনাদের এই জিনিসগুলো না হয় বারবার করে। তো এই যে URL টা দেখতে পারেন না? এটাতে যেয়ে পাবেন। এই লিঙ্কে গেলে পেয়ে যাবেন। দেখুন অলরেডি কিন্তু অনেকজন পেয়েছে। কারণ ৫৭ টা স্টার দেওয়া আছে অলরেডি। তো এখানে আপনারা যেকোনো একটা জায়গাতে ক্লিক করে এখানে আরকি ঢুকে সবগুলো যেগুলো আমি করাচ্ছি, এখানে কিন্তু আপনারা সব একটা, একটা করে ক্লিক করে দেখতে পারবেন, হ্যাঁ? আর ক্লাস নোট তো আপলোড দিচ্ছি। এ হলো বিষয়। তাহলে আমরা এবার মেইন পড়ায় চলে যাই। আজকের আমাদের টপিক হচ্ছে
যে ক্লাস 4, হ্যাঁ? সো আমাদের বেসিক্যালি আজকে আমাদের টপিকটা শুরু হবে হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট দিয়ে। ইনপুট আউটপুট কি জিনিস? ইনপুট আউটপুট হচ্ছে যেমন ধরুন আমি যে এগুলা লিখছি এটা কিন্তু ইনপুট আউটপুট, রাইট? আমি একটা এই যে কোড এডিটরের মধ্যে লিখছি, এটা কিন্তু একটা ইনপুট আউটপুট, হ্যাঁ? সো এটা একটা গেল। এখন আমাদের এই যে ইনপুট আর আউটপুট গুলো কোথায় লাগে, রাইট? আমাদের ইনপুট এবং আউটপুট গুলো কোথায় লাগে? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো ইনপুট অ্যান্ড আউটপুট গুলো আমাদের সব জায়গাতে লাগে। যেমন ধরুন আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই যে এখানে যতগুলো লেখা দেখছি এগুলো কিন্তু সব একেকটা করে আউটপুট, রাইট? সবগুলো কিন্তু একেকটা করে আউটপুট। আর ইনপুট কোথায় লাগে? ইনপুট যেমন এই যে আমি লিখছি এটা ইনপুট হতে পারে। আবার যখন আমরা কমান্ড লাইন ওপেন করছি এখানে একটা ইনপুট দিতে পারি। তারপর আমি একটু বড় করে দিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আবার ধরেন যে আমরা ব্রাউজারে যখন যাই, এই যে এখানে ধরেন যে কিছু একটা লিখছি, তারপরে এই যে এখানে টাইপ টু সার্চ বলছে। মানে এই যে সবগুলোই কিন্তু আসলে ইনপুট, হ্যাঁ? এখন এই ইনপুট দেওয়াটা কিভাবে আমরা ইনপুটটা নিতে পারি প্রোগ্রামিং এর মাধ্যমে সেটা আজকে আমরা শুরু করব। অ্যান্ড ধীরে, ধীরে ইনশাআল্লাহ আমাদের এটা চলতে থাকবে। সো দেখুন আমাদের আউটপুট দেওয়ার একটা পদ্ধতি আমরা শিখেছি প্রিন্টের মাধ্যমে। সেটা আজকে আরো বিস্তারিত দেখব। তার আগে আমরা ইনপুটটা একটু দেখে নিই। ইনপুটের জন্য আমাদের একটা জিনিস ইউজ করতে হয় সেটা হচ্ছে ইনপুট। কি ইউজ করতে হয়? ইনপুট নামে একটা জিনিস ইউজ করতে হয়। এই জিনিসটা কি? এই জিনিসটা একটা ফাংশন। এই জিনিসটা কি? একটা ফাংশন। সো প্রশ্ন আসতে পারে যে ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে একটা ইনপুট দিয়ে আচ্ছা ফাংশন হচ্ছে সিম্পল ভাবে এটা কোন একটা ফাংশন করে। মানে বাংলায় বলছি, ফাংশনের কিন্তু গাণিতিক সংজ্ঞা ভিন্ন হয়, হ্যাঁ? ফাংশনের গাণিতিক সংজ্ঞা হয় যে একটা ইনপুট দিলে একটাই আউটপুট পাওয়া যাবে। তারপর হচ্ছে প্রতিটি রেঞ্জে সরি প্রতিটি ডোমেইনে সদস্যের জন্য অন্ততপক্ষে একটা আ আউটপুট থাকতেই হবে। মানে এরকম করে কিন্তু আমরা বিভিন্ন শর্ত দিয়ে আমরা গণিতে দেখি। রাইট? 9, 10 এর ম্যাথ যারা পড়েছেন বা ইন্টারমিডিয়েট এ পড়াশোনা করেছেন তারা এটা জানবেন। সো এটা গেল। কিন্তু আমরা প্রোগ্রামিং এর ভাষায় ফাংশন কাকে বলব? তো প্রোগ্রামিং ভাষায় ফাংশন কাকে বলব সেটা আমরা বিস্তারিত দেখব কবে জানেন? বিস্তারিত আমরা দেখব সেটা আমরা বিস্তারিত দেখব হচ্ছে এই যে আমাদের এখানে টপিক আছে দেখবেন। এখানে তো না আমাদের এই জায়গাতে আছে একটা টপিক। এখানে তো ওকে আমি একটু দেখাই আপনাদেরকে। আমাদের এরপরে আরকি মডিউল 2 তে তো মেইনলি কন্ট্রোল ফ্লো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। লুপ-টুপ তারপর if else এর মাধ্যমে। অ্যান্ড তারপরে আমাদের ফাংশনটা এখানে ডাটা স্ট্রাকচার স্ট্রিং। ফাংশনটা আমাদের আসবে একটু দেরিতে মডিউল 4 এ গিয়ে আমাদের ফাংশন অ্যান্ড মডিউলস। সো এখানটা থেকে মেইনলি আমরা এটা দেখব, হ্যাঁ? এটা মূলত পুনর্ব্যবহারযোগ্য ও কার্যকর কোড লেখার জন্য ব্যবহৃত হয়। মানে হচ্ছে reusability যেটাকে আমরা বলি। তো আমরা এগুলা দেখব তখন। সো আমরা আপাতত জেনে রাখি, আমি যেটা বলেছিলাম যে আমাদের অনেক কিছু মুখস্থ করতে হবে, পরে গিয়ে আমরা বুঝবো। তবে এটা ঐরকম অবস্থা না যে তোমরা পরবর্তী শ্রেণী থেকে জানতে পারবে। এটা ওই অবস্থা না। আমরা ইনশাআল্লাহ জানবো। হ্যাঁ, আমরা জানবো। এটা আসলে ওই পরবর্তী শ্রেণীর ব্যাপারটা না। আমরা ইনশাআল্লাহ এখানেই জানবো, হ্যাঁ? সো ইনপুট একটা ফাংশন। তারপর আমরা দেখছিলাম প্রিন্ট, এটাও একটা ফাংশন, হ্যাঁ? আমরা কিন্তু দেখেছিলাম। এরকম কিন্তু আমরা অনেক ফাংশন দেখেছি। এটা একটা ফাংশন। এছাড়াও আমরা কি, কি ফাংশন দেখেছি? ওই যেমন আমরা কনভার্সন এর বিভিন্ন ফাংশন দেখেছি। ইন্টিজার ছিল, str ছিল, রাইট? তারপর ফ্লোট ছিল। এগুলো কিন্তু একটা ফাংশন। কেন ফাংশন? কারণ হচ্ছে আপাতত জেনে রাখি যে এটা কিছু একটা ইনপুট নিয়ে কিছু একটা আউটপুট দেয়। সো এটা একটা ফাংশন। ইনপুট নাও নিতে পারে, ওটা তখন ভয়েড ইনপুট হচ্ছে। যাই হোক এগুলো হচ্ছে ফাংশনের মানে বেসিক কাজ। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের তার মানে ইনপুট নামে একটা ফাংশন ইউজ করতে হবে। সো কিভাবে করব? আমরা তাহলে একটু প্র্যাকটিক্যাল দেখি, রাইট? সো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা একটা ফাইল বানাবো। ধরেন আমি input.py নামে একটা ফাইল বানালাম। অ্যান্ড আমি একটা কাজ করলাম সেটা হচ্ছে ইনপুট লিখলাম। জাস্ট ইনপুটই লিখলাম। কিচ্ছু লিখিনি আর। আমি এটাকে রান করব, হ্যাঁ? রান করব। দেখুন তো আমাদের এখানে কিন্তু রান করছি। দেখুন এখানে কিছু এসছে কি? কিছু কি এসছে? হ্যাঁ। আমি যা ইচ্ছা লিখতে পাচ্ছি, যা ইচ্ছা লিখতে পাচ্ছি। এন্টার চাপ দিব। তারপরে কিন্তু আমার ফাংশনটা এক্সিট করল। সরি প্রোগ্রামটা এক্সিট করল। খেয়াল করছেন? দেখুন আমি যে এখানে ইনপুট না দিয়ে আমি যদি একটা প্রিন্ট ফাংশন দিতাম তাহলে কি ঘটতো? পার্থক্যটা বুঝুন। পার্থক্যটা বোঝা জরুরি। পার্থক্যটা বোঝা জরুরি, হ্যাঁ? সো প্রিন্ট আমি যদি কল করতাম, রান করতাম, খেয়াল করুন আমার কিন্তু সরাসরি কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। দেখছেন? এখানে কিন্তু সরাসরি এই যে এই লেখাটা চলে আসছে। বাট আমি যখন এই ইনপুট ফাংশনটাকে রান করছি তখন দেখুন আমার কিন্তু একটা প্রোগ্রাম কিছু একটা ইনপুট নেওয়ার চেষ্টা করছে।
মানে এটা কিন্তু অপেক্ষা করছে যে আমি কখন কিছু একটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে আমি একটা এন্টার চাপ দিব বা আমরা ফোনের মধ্যে কি ওই যে এন্টার চাপ দেওয়া ওই একই জিনিস। প্রেস করব। মানে এটার জন্য অপেক্ষা করছে। এই যে অপেক্ষাটা, এই অপেক্ষা করার জন্যই মূলত আমরা ইনপুট ফাংশনটা ইউজ করি। অ্যান্ড অপেক্ষা করতে তাকে মানে আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রাখা কাউকে ঠিক না, রাইট? যদিও আমাদের দেখা যাচ্ছে যে অনেক সিনিয়র মানুষরা এটা করে বাট উচিত না। সো দেখুন অপেক্ষা আমরা না করে আমরা কিছু একটা ইনপুট দিয়ে দিই অ্যান্ড এন্টার চাপ দিই। আ ঠিক আছে। দেখুন আমরা এবার কিন্তু প্রোগ্রামটা কি হলো? টার্মিনেট হয়ে গেল। এটা কি বলা হলো? প্রোগ্রামটা টার্মিনেট হলো। মানে প্রোগ্রামটা শেষ হলো। সো আমরা বুঝতে পারলাম যে ইনপুটের মাধ্যমে যখন আমরা ইনপুট ফাংশনটাকে কল করি বা ইনপুট ফাংশনকে আমরা যখন আ ইনভোক করি, আমরা কিন্তু ২ টা শব্দ ইউজ করলাম। শব্দগুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ? শব্দগুলো একটু খেয়াল করবেন। ইনভোক শব্দটা ইউজ করছি, আরেকটা ইউজ করছি কল করি, হ্যাঁ? শব্দ খেয়াল করবেন। আমি যদিও অনেক সময় স্কিপ করে যাই বা অনেক সময় ভুলে যাই আপনাদের বলতে। বাট শব্দগুলো ইম্পোর্টেন্ট মানে টার্ম গুলো ইম্পোর্টেন্ট। সো আমি যখন কোন একটা ফাংশনকে কল করি বা কোন একটা ফাংশনকে ইনভোক করি, সো এই ইনভোকেশন এর সময় বা এটাকে ফাংশনটাকে কল করার সময় এটা কি করছে? একটা ইনপুট নিচ্ছে ইউজার থেকে। কোথায় ইনপুট নিচ্ছে? কনসোলে। কোথায় ইনপুট নিচ্ছে? কনসোলে। কোথায় ইনপুট নিচ্ছে? কনসোলে। আমি আবারও বলি, এটা ইম্পোর্টেন্ট। কোথায় ইনপুট নিচ্ছে? এটা জানতে হবে। কোথায় ইনপুট নিচ্ছে? অনেকে হয়তো বিরক্ত লাগতে পারে যে এত কেন ভেঙে করাচ্ছি? এত ভেঙে করাচ্ছি কারণ এই ভেঙে আমায় কেউ করায়নি। আমি আপনাদের করাতে চাই ইনশাআল্লাহ। তো কোথায় ইনপুট নিচ্ছি? কোথায় ইনপুট নিচ্ছি? কারণ এই ভেঙে না করালে যেটা হয় আপনার নিজে থেকে অনেক কিছু খুঁজে বের করা একটু কষ্টের হয়ে যায়। অ্যান্ড ঠিক আছে এটা করা যায় বাট কেউ যদি আপনাকে এটা গাইড করে তখন আরকি এটা সুবিধাটা পাওয়া যায়। সো কোথায় ইনপুট নিচ্ছি? কনসোলে। এটা ইম্পোর্টেন্ট খুবই। কনসোলে, হ্যাঁ? কনসোলে। তো এইটা গেল বিষয়। অনেকে বিরক্ত হতে পারে যারা একটু অ্যাডভান্স আছে, আমার যায় আসে না। কারণ আমি চাই একদম বিগিনার থেকে যারা এসেছে তারাও যেন শিখতে পারে। ঠিক আছে? কারণ অ্যাডভান্স তো অনেক আছে। বাট বিগিনারদের শিখতে হবে। সো এবার দেখুন আমরা তাহলে কোথায় ইনপুট নিচ্ছি? কনসোলে। এটাকে বলা হয় কনসোল, হ্যাঁ? এটাকে টার্মিনাল বলতে পারেন আমি যেমন টার্মিনাল মেইনলি আমরা বলব না। এটাকে আমরা কনসোলই বলব। সো যেমন আমি একটা উদাহরণ দেই। এটাকে বলা হয় টার্মিনাল, হ্যাঁ? টার্মিনালে কিন্তু আমি ইনপুট দিতে পারি। আ এটা আপনার দেখবেন যে পাইড্রয়েড অ্যাপের মধ্যেও টার্মিনাল কিন্তু আছে। আপনারা খেয়াল করছেন কিনা? টাইডয়েড এর মধ্যে কিন্তু টার্মিনালটা আছে। সো কোথায় আছে টার্মিনালটা? পাইডয়েড এর মধ্যে আপনারা ঢুকবেন। ঢোকার পরে ওখানটাতে একটা জায়গায় যাবেন। কোথায় যাবেন জানেন? আমি আপনাকে বলছি কোথায় যাবেন। ওখানটাতে দেখবেন যে এখানে আপনার এই বাম দিকে একটা ৩ টা বার আছে দেখবেন। বামে একদম কর্নারে, লেফট কর্নারে উপরে বামে একটা ৩ টা বার আছে। এই ৩ টা বারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটা লেখা আছে ইন্টারপ্রেটার, একটা আছে লেখা আছে টার্মিনাল। একটা লেখা আছে ইন্টারপ্রেটার, একটা লেখা আছে টার্মিনাল, হ্যাঁ? একটা ইন্টারপ্রেটার লেখা আছে, একটা টার্মিনাল লেখা আছে। সো ওখানে আপনি যদি টার্মিনালে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু টার্মিনালটা ওপেন হবে, হ্যাঁ? সো আমি এটা আপনাদেরকে এটা স্ক্রিনশট নিয়ে না হয় দেখাই তাহলে ভালো হবে। আপনারা একটু যদি ওয়েট করেন আমি তাহলে আপনাদেরকে এটা দেখাচ্ছি। স্ক্রিনশটটা আমি আপনার ইয়াতে দিয়ে দিচ্ছি। WhatsApp আর Telegram গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আপনার ধরেন যে বুঝতে সুবিধা হবে। আমি যেহেতু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছি না ফোন থেকে। সো আমি একটু দেখাই দিই আপনাদের এটা কিভাবে করতে হবে। ১ টা মিনিট সময় নিয়ে নিচ্ছি, হ্যাঁ? ১ টা মিনিট সময় নিয়ে নিচ্ছি আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি আপনাদেরকে এই দেখুন আমি আপনাদেরকে সুন্দর করে এটা টেলিগ্রামে পাঠালাম অ্যান্ড আমি এটা এবার আপনাদেরকে কোথায় পাঠাবো? আমি এবার এটা আপনাকে WhatsApp এ পাঠাবো। WhatsApp এ পাঠিয়ে দিচ্ছি। এটা আমি WhatsApp এও পাঠায় দিচ্ছি। ওকে, WhatsApp এ পাঠায় দিলাম। সো এটা হলো বিষয়। ওখানে আপনি দেখবেন যে একটা আছে ইনপুটে আপনার দেখবেন একটা দেওয়া আছে টার্মিনাল, আরেকটা দেওয়া আছে হচ্ছে আপনার হচ্ছে এটার নাম কি ইন্টারপ্রেটার। সো এই 3 ডটে ক্লিক করার পরে ওটা পেয়ে যাবেন। ওকে? সো এটা আপনারা দেখে নিয়েন। এখন যেটা কথা সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ফোনেও করতে পারেন। আপনারা যারা ভাবছেন যে ফোনে করা যাবে না, অবশ্যই ফোনে করা যাবে। আপনারা অনেকে হয়তো অ্যাপটা পুরোপুরি দেখেননি। অ্যাপটা কিন্তু অনেক পাওয়ারফুল অ্যাপ, হ্যাঁ? পাইডয়েডটা। সো ওখানে পাবেন। এবার তাহলে খেয়াল করুন আমরা কোথায় ইনপুট নিচ্ছি? কনসোলে। এবার এই ইনপুটটা কিভাবে স্টোর করব, তাই না? সেকেন্ড আমাদের প্রশ্ন, আমি এই এটা প্রশ্ন আকারে লিখি তাহলে আমাদের বেটার হবে। তাহলে আমাদের একটু বেটার হবে। কোথায় ইনপুট নিচ্ছি? কনসোলে। ২ নম্বর যেটা প্রশ্ন আমাদের, আচ্ছা প্রশ্ন, তারপর আমাদের একটা প্রশ্ন চলে আসে। সো আমাদের আরেকটা প্রশ্ন চলে আসে। আমি এটাকে না হয় একটু ৩ নাম্বার দিয়ে রাখি। তাহলে আমাদের ছোট হবে। ওকে।
সো কোথায় ইনপুট নিচ্ছে? আরেকটা ২ নাম্বার যেটা সেটা হচ্ছে কিভাবে স্টোর করব? কিভাবে স্টোর করব? তাই না? মানে এই যে আমরা ধরেন যে এখানে তো ইনপুট নিচ্ছি, বাট ইনপুট নেওয়ার পর আমরা স্টোর করব কিভাবে? মানে আমরা তো কোনো একটা ইউজারের কাছ থেকে কোনো একটা ভ্যালু চাই, রাইট? সেটা কিভাবে স্টোর করব? উত্তর হচ্ছে ভেরিয়েবলে। কিভাবে স্টোর করব? উত্তর হচ্ছে ভেরিয়েবলে। উত্তর হচ্ছে ভেরি ভেরিয়েবলে। ভেরিয়েবলে। এইবার দেখব কিভাবে স্টোর করব। এবার কি দেখব আমরা? কিভাবে স্টোর করব। ওকে, তাও আমি একটু আপনাদেরকে একটু মেসেজের অপশনটা দেই। সো আপনারা একটু মেসেজ দেন দেখি যে আপনারা সবাই পেয়েছেন কিনা? আপনারা কি সব বুঝতে পারছেন? মানে ফোনে কিভাবে করতে হয়? ওকে, হোম ঠিক আছে। আচ্ছা না, একজন বুঝেনি। বাকি সবাই আচ্ছা না স্যার। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি না। ওকে, ঠিক আছে। আগে থেকে পারি, জি। আচ্ছা আপনারা যারা বোঝেননি আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে যে একটু ফোন দেখে নিয়েন। আমি কারণ স্ক্রিনশট দেখাতে পাচ্ছি না। সো এ হচ্ছে বিষয়। ওকে। তো এবার দেখুন তো আমরা ব্যাক করি এখানটাতে যে কিভাবে ইনপুট নিতে হয় সেটা আমরা দেখব। ভেরিয়েবল ইনপুট নিব। সো x ইকুয়ালস টু আমি যদি ইনপুট দেই, আমি লিখব হচ্ছে x ইকুয়ালস টু ইনপুট। x ইকুয়ালস টু ইনপুট তাহলে কি হবে? x ইকুয়ালস টু ইনপুট লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এবার রান করি অ্যান্ড তার আগে আমরা x এর ভ্যালুটা প্রিন্ট করে নেব, হ্যাঁ? মানে আমরা হচ্ছে ইনপুটের মাধ্যমে x এর আমরা ভ্যালুটা রাখছি অ্যান্ড রাখার পরে আমরা এই x এর ভ্যালুটা প্রিন্ট করছি। এবার খেয়াল করুন মজা হবে। দেখুন আমি যদি এটাকে একটু বড় করি, বড় করলে দেখুন আমাদের কি আসছে? একটা ইনপুট নিতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? কারণ এটা কিন্তু এখনো মানে শেষ হয়নি, টার্মিনেট হয়নি যেটাকে আমরা বলি। কি হয়নি? টার্মিনেট হয়নি। টার্মিনেট হয়নি। টার্মিনেট হয়নি। তো এটা এখন দেখুন আমি যা ইচ্ছা লিখব অ্যান্ড এন্টার চাপ দিব, সেটাই কিন্তু প্রিন্ট হয়েছে। সেটাই কিন্তু প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে? এই ইনপুটের মাধ্যমে আমি যেটা ইউজার টাইপ করছে বা আমি যেটা টাইপ করছি সেটা x ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকছে। অ্যান্ড x এর মধ্যে স্টোর হওয়ার পরে সেটা এই প্রিন্টের মধ্যে আমরা কি করছি? প্রিন্ট করছি। যার কারণে এরকম ঘটনাটা ঘটলো। বুঝতে পারলেন? আমি যেটা দিব সেটাই প্রিন্ট হবে। আমি আবার দেখাই। আমি আবার এটা রান করি। তাহলে খেয়াল করুন আমার কিন্তু চাচ্ছে কিছু একটা। আমি লিখি ওকে, আমি লিখি I love my family ধরেন লিখলাম। তারপর I live in উম বাংলাদেশ। ওকে? সো দেখুন এটা কিন্তু প্রিন্ট হলো। কেন এটা প্রিন্ট হলো? কারণ আমি যেটা লিখেছি সেটা এখানে প্রিন্ট হয়েছে। হ্যাঁ? সো আমি এটা ক্লিয়ার করে নিলাম। এ হলো বিষয়। এখন যেটা প্রশ্ন চলে আসছে যে তার মানে আমরা ইনপুটটা কাজে লাগিয়ে কিন্তু যা ইচ্ছা করতে পারি। ইনপুটটা কাজে লাগিয়ে যা ইচ্ছা করতে পারি। তবে কিছু বিষয় আছে। সেটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। Some points to remember. ইনপুট ইনপুট এর ব্যাপারে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিছু বিষয় মাথায় রাখতে হবে। ১ নাম্বার পয়েন্ট যেটা ইনপুট অলওয়েজ ইনপুট অলওয়েজ স্ট্রিং স্ট্রিং রিটার্ন করে। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা আগের দিন কিন্তু ডেটা টাইপ শিখে এসেছি। তার মধ্যে একটা ছিল স্ট্রিং এবং আমি আপনাদেরকে এটা আমার প্রমাণটা দেখাই আসলে কি মিনিং হচ্ছে। আমি যদি এখানে টাইপ দেখতাম আমি যদি এখানে টাইপ দেখতাম, ঠিক আছে? আমি যদি এখানে টাইপ দেখতাম তাহলে খেয়াল করুন এটা কি হবে বলেন তো? স্ট্রিং হবে। খেয়াল করেন আমি এটা স্ট্রিং হবে। আমি যা ইচ্ছা দিলাম অ্যান্ড দেখুন আমার টাইপ কি হয়েছে? স্ট্রিং। আমি এটাই মিনিং করছি যে স্ট্রিং সবসময় এই স্ট্রিং রিটার্ন করে। মানে ইনপুট অলওয়েজ স্ট্রিংটা রিটার্ন করে। মানে হচ্ছে স্ট্রিং টাইপ রিটার্ন করে। ভাবতে পারেন যে আমি এখানে যদি সংখ্যা দিতাম তাহলে কি হতো? আ সংখ্যা দিলেও স্ট্রিং হতো। সংখ্যা দিলেও কি হতো? সংখ্যা দিলেও স্ট্রিংই হতো। আমি এখানে একটা বিরাট সংখ্যা দিয়ে দিলাম। দেখুন কি এসছে? স্ট্রিং এসছে। কেন স্ট্রিং এসছে? আমি যেটা বলেছি সেটা এইজন্য মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? আমি যাই ইনপুট দেই না কেন সেটা স্ট্রিংই হবে। মানে এটাকে স্ট্রিং এ মূলত কনভার্ট করবে এবং সেইটা স্টোর করবে হচ্ছে x এর মধ্যে। ওকে? বা যেটার মধ্যে আমরা স্টোর করতে যাচ্ছি। সো এ হলো বিষয়। তাহলে এবার আমরা ইনপুট সময় মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা এবার চলে যাব হচ্ছে স্ট্রিং এর। আমরা একটু চলুন পড়াশোনা করি।
পড়াশোনা করি। এক্সাম্পল দেন, কে জানি বুঝছে না। আচ্ছা আপনারা দেখে নিন ক্লাসটা আবারও, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, সমস্যা নাই। সো এবার আমরা চলে আসি এখানটাতে। দেখুন আমাদের এখানটাতে অ্যা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ইনপুট, আউটপুট এগুলা আপনারা পড়ে নিয়েন। এগুলা লেখা আছে অনেক কিছু। ইনপুট ফাংশনটি এই ফাংশনটি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি ইউজারকে একটা প্রশ্ন দেখায় এবং তার উত্তরের জন্য অপেক্ষা করে। সো এটি ইউজারকে একটি প্রশ্ন দেখায় এবং তার উত্তরের জন্য অপেক্ষা করে। এই জিনিসটা এবার আমরা একটু বুঝবো। এই জিনিসটা একটু বুঝবো। এই প্রশ্ন দেখায় না, এটা আসলে কি জিনিস? এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো দেখুন, এটা আমরা একটু বোঝার জন্য একটা কাজ করব। কি করব? একটা আমরা কাজ করব। যেটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে এটা এখানে চলে এসছে কেন? এটা দূরে থাকবে, এখানটায় থাকবে। ওকে। এবার আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইনপুট। খেয়াল করুন এবার। এবার একটু খেয়াল করার বিষয় আছে। সেটা কি টেনে আমি কি এখানে আনতে পারবো? আসছে না, না? কেন আসবে না? আসা উচিত। এইগুলো অবশ্যই আসা উচিত। এটা কি হবে? এটাই বড় হয়ে গেল? সো লাভ নাই। এটা মেবি আনা যায়। যাই হোক সমস্যা নাই। আমি ভুলে গেছি। সো দেখুন আমি এবার ইনপুটটা এবার আমি ইনপুটের ভিতরে কিছু এখানে একটা কিছু লিখব। সেটা হচ্ছে ধরেন আমি লিখলাম যে এন্টার এনিথিং। এবার বন্ধু কি হবে? এবার যেটা হবে কি জানেন? আমার ১ম এ এই লেখাটা প্রিন্ট হবে। ১ম এ এই লেখাটা প্রিন্ট হবে। তারপরে কম্পিউটার অপেক্ষা করবে আমার কোনো একটা ইনপুট দেওয়ার জন্য। ১ম এ এই লেখাটা প্রিন্ট হবে, তারপরে কম্পিউটার আমার কোনো কিছু একটা ইনপুট দেওয়ার জন্য অপেক্ষা করবে। সো দেখুন আমি যখন এই দেখুন এন্টার এনিথিং প্রথমত লেখা এসছে। এরপরে আমি কিছু একটা লিখব। তারপরে আরকি সেটা আমার কম্পিউটার মানে মানে যেটাকে বলে টার্মিনেট করছে। সো এ হলো বিষয়। আমি ধরেন এখানে যা হাবিজাবি যা ইচ্ছা লিখতে পারি। হাবি-জাবি লিখি। দেখুন ওটাই প্রিন্ট হবে। ওইটাই প্রিন্ট হলো না? হ্যাঁ, ওইটাই প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর কিন্তু অপেক্ষা করছে। তো ইনপুটের ভিতরে আমরা যদি কিছু একটা দেই সেটা আগে প্রিন্ট হবে, তারপর অপেক্ষা করবে। বাট বাকি সব কাজ সেম। মানে আমি যদি ইনপুটের ভিতরে কিছু লিখি সেক্ষেত্রে এই লেখাটা সহ আমাদের আরকি ১ম এ প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে এটা অপেক্ষা করবে যে কিছু একটা করার জন্য। ওকে? সো এ হলো বিষয়। সিম্পল জিনিস, ভয় পাওয়ার কারণ নাই। ক্লাসটা আবার দেখবেন অ্যান্ড আমাদের ডকুমেন্টটা দেখে নিবেন। সেখানে ইনশাআল্লাহ আশা করি বুঝে যাবেন। তাহলে এটা গেল। এবার প্রিন্ট করার জন্য ফরম্যাটিং স্ট্রিংস উইথ while প্রিন্টিং। সো এটা একটা ইম্পোর্টেন্ট টপিক। এটা একটা ইম্পোর্টেন্ট টপিক। আমি বলব এটা মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে। একজন আজকে অ্যা আমাকে একটা কথা বলেছে সেটা হচ্ছে যে বলছে সপ্তাহে ২ টা করে ক্লাস নিতে। আমি বললাম যে সপ্তাহে ২ টা করে ক্লাস নিলে আমাদের শেষ হবে না। অনেক টপিক আছে। তো আমি যেটা বলব দেখুন আমরা কিন্তু পড়ছি অল্প, অল্প। কি করছি আমরা পড়ছি কিন্তু অল্প, অল্প। মনে হতে পারে যে না অনেক পড়ছি। না, আমরা কিন্তু অল্প, অল্প পড়ছি। বাট আমরা এগিয়ে যাচ্ছি অনেক। আমরা এগিয়ে যাচ্ছি অনেক। কারণ এই যে এত বিস্তারিতভাবে কিন্তু আপনাকে কেউ পড়াবে না স্বাভাবিকভাবেই। সো আমরা এইজন্য বিস্তারিতভাবে যেহেতু পড়ছি, যার কারণে আমাদের পড়াটা ইনশাআল্লাহ গভীর হবে। আমরা অল্প পড়লেও আমাদের বিস্তারিত পড়ছি এবং সপ্তাহে ৩ দিন এটা কিন্তু একটা পারফেক্ট সময়, হ্যাঁ? তো পরবর্তীতে হয়তোবা আমরা সপ্তাহে ২ দিন ওটা আমরা ভেবেচিন্তে আ দেখব কি করা যেতে পারে। তো আপাতত আমরা ৩ দিনই চলবে, হ্যাঁ? সো এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে স্ট্রিং প্রিন্ট করার সময় ফরমেট করা। এই ফরমেটিং স্ট্রিংস ফাইল প্রিন্টিং। তো এই জিনিসটা আমাদের এবার একটু বুঝতে হবে। তো এখানে আপনার উদাহরণ সব দেওয়া আছে। আচ্ছা এই লাল কোডগুলো হচ্ছে কোড, হ্যাঁ? লাল যে লেখাগুলা থাকে এই লেখাগুলো হচ্ছে কোড। এটা আপনারা সরাসরি কপি করে যদি পেস্ট করে রান করেন তাহলে কাজ করবে। আর এই কালোগুলা কিন্তু কাজ করবে না, হ্যাঁ? এই লালগুলো আপনি যেখানে ইচ্ছা লিখতে পারেন সেটা কিন্তু কাজ করবে। কালোগুলো কাজ করবে না। সো এটা হচ্ছে কোড। এখানে আপনারা দেখে নিয়েন উদাহরণ-টুদাহরণ। তো এখানে অনেক কিছু লেখা আছে। এখানে অনেক কিছু লেখা আছে বেসিক, তারপর আউটপুট কি হবে, তারপর হচ্ছে যে এখানে আউটপুটটা এরকম করে কালারটা কিন্তু চেঞ্জ করা আছে, হ্যাঁ? তারপর আমাদের এখানটাতে এক্সপ্রেশন ব্যবহার করা। তো এক্সপ্রেশন ও ইউজ করতে পারেন। আউটপুটটা দেখতে পারেন। সো এখানে আরকি অনেক কিছু আমাদের করা আছে। এবার আমরা দেখব আসলে যে এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা আমরা এখন একটু দেখব। সো আমি একটু ফরম্যাটিংটা করে ফেলি।
ওকে, ফরম্যাটিং করা শেষ। এবার আমরা দেখি হচ্ছে এটার কাজটা কি। তো আমরা এবার দেখব হচ্ছে f string এর ব্যবহার। f string ডট পাই। সো f string কি জিনিস? এটা আমরা দেখুন ফরম্যাটিং করতে হতে পারে অনেক সময়। আমি যদি একটা ধরেন x ইকুয়ালস টু দিলাম 10 অ্যান্ড y ইকুয়ালস টু দিলাম হচ্ছে 25। আমি ধরেন যে প্রিন্ট দিলাম x, y, বলেন তো কি হবে? কিছুই হবে না। সেটা হচ্ছে 10 আর 25 প্রিন্ট হবে। সিম্পল জিনিস, রাইট? তবে একটা কাহিনী আছে। দেখুন মাঝখানে একটা স্পেস প্রিন্ট হয়েছে। খেয়াল করছেন? মাঝখানে কিন্তু একটা স্পেস প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে x, 10 দিতাম কি হতো বলেন তো? 10 এর পর 10 প্রিন্ট হতো, 100 দিলে কি হতো? 100 প্রিন্ট হতো, y দিলে কি হতো? একটা y প্রিন্ট হতো। খেয়াল করুন। এই দেখুন 10, 100, 25। মানে আমি x এর জায়গায় 10 প্রিন্ট হয়েছে, 100 তে 100 ই আছে। আর y তো 25, সো আমাদের 25 প্রিন্ট হয়েছে বা 25 প্রিন্ট হয়েছে। এখন কথা হচ্ছে আমরা সাপোজ একটা সুন্দর উদাহরণ আনি। সুন্দর উদাহরণ আনি। সুন্দর উদাহরণ হিসেবে একটা ধরেন আমি দিলাম নেম ইকুয়ালস টু আচ্ছা নেম ইকুয়ালস টু ধরেন আমি দিলাম মিফতাহুল ইসলাম। ওকে? অ্যান্ড ধরেন এজ দিলাম একটা হাবিজাবি 28 বছর। উল্টাপাল্টা কিন্তু এটা। সো এরপরে ধরেন আমি এটা চাচ্ছি প্রিন্ট করতে। কিভাবে প্রিন্ট করব? আমি এভাবে প্রিন্ট করতে পারি যে নেম, তারপর লিখলাম ইজ, তারপর লিখলাম হচ্ছে এজ, তারপর লিখলাম হচ্ছে ইয়ার্স ওল্ড। বলেন তো কি প্রিন্ট হবে? আমি আপনাদেরকে দেখি সুযোগ দেই। আপনারা বলেন তো দেখি কি প্রিন্ট হবে? আমি একটু সুযোগ দেই। আচ্ছা বলেন তো কি প্রিন্ট হবে? এইটা আর কি প্রিন্ট হবে? এইটা কি প্রিন্ট হবে এখানটাতে? আপনারা লেখেন। আমি আপনাদেরকে কয়েক সেকেন্ড সময় দিলাম। 10 সেকেন্ড গুনবো। 1, 2, আমার কিন্তু গোনা অনেক সময় ভুলভাল হবে, হ্যাঁ? 3, 5, 7, 8, 9, 11। দেখি কার হয়েছে? ওকে, দেখি কি লিখছে? ওকে, রেদওয়ান হাকিম রিয়াদ। মিফতাহুল ইসলাম is 28 years old. ওকে, দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে দেখি। তারপরে একটু এটা লাস্টে কেন লিখছে এটা আমি জানি না। নেম অ্যান্ড ইয়ার্স নাও এক্সপার্ট এডুকেশন এত ইয়ার্স ওল্ড, ঠিক আছে, বাট লাস্টে একটা ডট দেওয়া আছে। খেয়াল করছেন আপনারা? এটা মনে হয় ভুলে গেছেন। এই দেখুন ডট আছে, ডটটাও প্রিন্ট হবে। সো অ্যাপোস্ট্রফিক মার্ক, নেম ইয়ার্স মিফতাহুল ইসলাম ইজ 28 নো ইয়ার। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এবার একটু এক্সপ্লেনেশন করি, হ্যাঁ, এটা এক্সপ্লেন করি। দেখুন এখানে কি ঘটছে। এখানে নেম আছে না? নেম একটা ভেরিয়েবল। সো নেম কি হবে? নেমের জায়গায় জাস্ট ভেরিয়েবলের মানটা প্রিন্ট হবে। তারপর মিফতাহুল ইসলাম। তারপর ইজ আছে, ইজ প্রিন্ট হবে। তারপরে এজ একটা ভেরিয়েবল, তার মানে এজ এর জায়গায় এজ এর মানটা প্রিন্ট হবে 28। তারপরে আমাদের ইয়ার্স ওল্ডই প্রিন্ট হবে। এবার দেখুন আমি যদি এটা রান করি, তাহলে আপনারা মিলায় নিতে পারবেন যে কারটা ঠিক আছে, কারটা ভুল আছে। দেখতে পাচ্ছেন? মিফতাহুল ইসলাম ইজ 28 ইয়ার্স ওল্ড। হ্যাঁ? বুঝতে পারলেন? ওকে, ফাইন। সো আমরা এভাবে কিন্তু সিম্পলি প্রিন্ট করতে পারি। সিম্পল ভাবে প্রিন্ট করতে পারি এভাবে। আবার ধরেন যে আমি যদি যোগ করি, কালকে আমরা যোগ যেহেতু দেখেছি, যদিও আজকে সময় হবে কিনা আমি সিওর না। না হলে নাই, সমস্যা নাই, আমরা ধীরে, ধীরে শিখব। সো ধরুন আমি দিলাম x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু 65। আচ্ছা আমি 12.65 তে চলে যাই। আমি অনেক সময় কোর্স করানোর সময় 12.65 টা ইউজ করি খুব। কেন ইউজ করি আমি নিজেও জানি না, মজা লাগে। তো এবার দেখুন, সো প্রিন্ট করি আমি x প্লাস y, হ্যাঁ? x প্লাস y প্রিন্ট করব। তো আমি একটা জিনিস বুঝছি না, সেটা হচ্ছে অটো সেভ হচ্ছে না কেন? আমি একটা এডিটে যাই, অপশন কোথায়? অপশনই তো পাই না। অপশনই তো পাই না। ফাইল প্রিফারেন্স কোথায়? হারায় গেছে সব। আচ্ছা আছে কোথাও একটা, থাক। তাহলে আর খুঁজে লাভ নাই। কোথাও একটা হারায় গেছে আমার জন্য। তো দেখুন আমরা ধরেন এটাকে একটু প্রিন্ট করি যদি। এটা কেটে দিলাম, আমি প্রিন্ট করব এবার। সো এই দেখুন প্রিন্ট করলাম, কি এসেছে? 77 এসেছে। কেন 77 এসেছে? কারণ x প্লাস y এইটা যোগফলটা প্রিন্ট হয়েছে। ভালো কথা।
আমি যদি x মাইনাস y দিতাম কি হতো? আমরা আগের দিন দেখছিলাম আমাদের হতো ১২ থেকে ৬৫ বাদ দিলে কত হয়? যেটা হবে সেটা -53 হবে, রাইট? সো -53 প্রিন্ট হয়েছে। ভালো কথা। এবার একটা জিনিস সেটা হচ্ছে ধরেন এভাবে তো আমরা প্রিন্ট কাজ করতেই পাচ্ছি। আরেকটা পদ্ধতি আছে। এরকম করে লেখা। f লিখতে হবে তারপরে স্ট্রিং লিখতে হবে। f এর পরে স্ট্রিং লিখতে হবে। এজন্য নাম কি দিয়েছি আমরা? f স্ট্রিং। f স্ট্রিং নাম দিয়েছি আমরা এটাকে। যদিও আপনার ফ্যান্সি স্ট্রিং বা অন্য টাইপের নাম হতে পারে। f স্ট্রিং জাস্ট মনে রাখলাম, হ্যাঁ? সো এখানে প্রথমত f লিখতে হবে। কি লিখতে হবে? f ছোট হাতের f অথবা বড় হাতের f ২ টাই কাজ করবে। ছোট হাতের f অথবা বড় হাতের f ২ টাই কাজ করবে। এবার আমি এখানটাতে যা ইচ্ছা লিখব। ধরেন যে লিখলাম মিফতাহুল একই লিখলাম, হ্যাঁ? মিফতাহুল ইসলাম ইজ 20 ইয়ার্স ওল্ড। ওকে। তো আমি এবার এটাকে রান করে দেখি কি আসে। বুঝতে পারছেন? এটাই আসবে। দেখুন একই জিনিস আসছে, দেখছেন? মিফতাহুল ইসলাম ইজ 28 ইয়ার্স ওল্ড। বাট প্রশ্ন হচ্ছে f দেওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ, নরমাল অবস্থায় f দিয়ে কোনো কাম-কাজ নাই আমাদের। নরমাল অবস্থায় f দিয়ে কোনো কাম-কাজ নাই। বাট এবার একটা মজা দেখেন। এবার মজা দেখেন। আচ্ছা, আপনারা দেখি গেস করেন তো এটার কি প্রিন্ট হবে? এটা কি প্রিন্ট হবে? একটু গেস করেন তো। এটা কি প্রিন্ট হবে? এই চলুন একটু ধরেন আমরা কিছু জানি না। আমরা ধরে নিলাম আমরা কিচ্ছু জানি না। আমরা একেবারে ধরেন যে আ মানে একদম টোটালি অজ্ঞ, হ্যাঁ? সো আমরা একটু চিন্তা করি। আচ্ছা নেম আছে, তাহলে এটা হয়তোবা প্রিন্ট হতে পারে কিরকম? এটা একটা ব্র্যাকেট আসবে, তারপরে নেম লেখাটা আসবে, তারপর একটা ব্র্যাকেট আসবে, তারপর ইজ এত মানে ব্র্যাকেট এজ ব্র্যাকেট শেষ ইয়ার্স ওল্ড আসবে। এটাই তো আসা উচিত। মানে আমরা অজ্ঞ যেহেতু সো আমরা এটাই মনে হলো। হ্যাঁ, আমরা ধরেন যে যেহেতু আমরা চিন্তা করছি সেভাবে, এটা আসা উচিত। তো আসলে কিন্তু এটাই আসা উচিত। দেখুন, এটা কিন্তু আসা উচিত। এটাই আসা উচিত, তাই না? আমরা একটু দেখি তো রান করে কি আসে? রান করে কি আসে? দেখতে পাচ্ছেন? এটাই কিন্তু এসছে। খেয়াল করছেন? এটাই কিন্তু এসেছে। নেম ইজ এজ ইয়ার্স ওল্ড। নেম ইজ এজ ইয়ার্স ওল্ড। এটাই তো এসছে। বাট আমি একটা জিনিস এখানে বাদ দিয়েছি। F টা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার F এর ম্যাজিক খেয়াল করুন, F এর ম্যাজিকটা খেয়াল করুন। F দেওয়ার সাথে আমি এবার কেটে দিলাম। কেটে দিয়ে আমি এবার এটাকে রান করব। দেখুন মজাটা খেয়াল করুন। মিফতাহুল ইসলাম ইজ 28 ইয়ার্স ওল্ড। ওয়াহ! কোথা থেকে মিফতাহুল ইসলাম, কোথা থেকে 28 চলে আসলো? মজা! কেমন বিষয় এটা? হ্যাঁ, কেন এসছে এবার আমরা বুঝি। এই যে ব্র্যাকেট দেখছেন না? ব্র্যাকেটটাকে আমরা কল্পনা করতে পারি একটা বাক্সের মতো। কিসের মতো? বাক্সের মতো। এটাকে আমরা কল্পনা করতে পারি একটা বাক্সের মতো যেখানে কিনা কোনো একটা ভেরিয়েবল ফিট করা যায়। এটাকে আমরা কল্পনা করতে পারি একটা বাক্সের মতো, একতা না একটা বাক্সের মতো যেখানে কোনো ভেরিয়েবল ভেরি আ ভেরিয়েবল ভেরিয়েবল রাখা যায়। ভেরিয়েবল না তো ভেরিয়েবলের ভ্যালু আছে ভেরিয়েবল। এটা সহজভাবে বলার জন্য। আমি দেখি এবার আপনারা কে সঠিক বলেছেন। ওকে, দেখি আমি এবার F কেটে দিলেন কেন? ওকে। সো এখানে দেখছি অনেকজনই আপনারা সঠিকটা বলেছেন। আ নয়ন হায়দার, বিজয় ইসলাম, রিয়াদ হোসাইন। তো এখানে অনেকজনই বলেছেন। গীতু গুহ, নাদিম সরকার। ওকে, F কেটে দিলেন কেন? ইচ্ছা করে কেটেছি। ইচ্ছা করে কেটেছি কারণ বোঝানোর জন্য যে F কাটলে কি হতো অ্যান্ড F না কাটলে কি হতো। বুঝতে পারছেন? সো একটা জিনিস আপনাকে বলি। যারা পড়ায় তারা মোটামুটি সবাই কিন্তু জানে, হ্যাঁ? সবাই কিন্তু আপনার ধরেন যে জানে। বাট শেখানোর পদ্ধতিটা সবার সেম না, হ্যাঁ?
শেখানোর পদ্ধতিতে গিয়ে পার্থক্যটা হয়। আমি চেষ্টা করি একদম গভীরভাবে বোঝানোর, যাতে করে আপনারা সবাই ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে? এজন্য ভুল করে অনেক সময় শিখাবো যে, এইটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। হ্যাঁ? সো আশা করি আচ্ছা ঠিক আছে। তানভীর হোসেন, মিফতাহ ইসলাম is 28 years old. ওকে, গুড। ওকে। আ আমরা কয়টা চ্যাপ্টার শিখবো পাইথনের? সবগুলো শিখবো। ১০২ টা টপিক আছে। দেখে নিয়েন ওইটা আমরা ইয়াদের, হ্যাঁ? ওকে। সো এবার দেখুন তাহলে আমরা f এর কাজটা বুঝলাম। f এর কাজটা কিছুই না। এটাকে আমরা কল্পনা করতে পারি। কল্পনা করতে হবে। এটা কি লেখা হয়ে গেছে? করতে হবে। করতে পারি একটা বাক্সের মধ্যে যেখানে কোনো ভেরিয়েবল রাখা যায়। কোনটাকে? কার্লি ব্র্যাকেট এটাকে, হ্যাঁ? তো এই কার্লি ব্র্যাকেটের মাঝখানে আমরা যে ভেরিয়েবলের নাম দিব সেটা এখানে সেট হয়ে যাবে। ওকে? আমরা আরেকটা প্র্যাকটিস করি। দেখি আমরা একটু প্র্যাকটিস করি। প্রিন্ট মাঝে এমন স্টুডেন্টকে পড়াতে হয় একবার একজনকে পড়াতে গেছি আপনার ওই ক্লাস 8 এ পড়ে। ওই কোণ কি জিনিস বোঝে না। তাকে কোণ বুঝাতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছে। সো এ হচ্ছে অবস্থা। তো ভেঙে বুঝালে হয় কি মানুষজন বুঝতে পারে। এখন খেয়াল করুন আমাদের প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট ধরেন আমরা একটা কাজ করি x এর একটা মান দেই, হ্যাঁ? x ইকুয়ালস টু ধরলাম যে 10, y ইকুয়ালস টু 35। এবার প্রিন্ট করব কি? এবার আমরা f স্ট্রিং ইউজ করব, হ্যাঁ? f স্ট্রিং ইউজ করব। f স্ট্রিং সবসময় আমরা ইউজ করব এরপর থেকে যখনই প্রয়োজন হবে। সো আমরা এখানটায় লিখব হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু x প্লাস y। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখুন এখানে আমরা বলছি যে কার্লি ব্র্যাকেটের মধ্যে যেটা রাখবো সেটাই আমাদের রাখা যায়। তার মানে x জায়গায় কি হয়ে যাবে? 10, y জায়গায় কি হবে? 35 ইকুয়ালস টু x প্লাস y এর মান কত? 45। তার মানে এটা আল্টিমেটলি প্রিন্ট করবে 10 প্লাস 35 ইকুয়ালস টু 45। ইয়েস! সো এবার দেখুন আমরা যদি এটা রান করি, যদি আমরা এটাকে রান করি f string ওকে। দেখতে পাচ্ছেন কত প্রিন্ট হয়েছে? 10 প্লাস 35 ইকুয়ালস টু 45, যেটা আমরা গেস করছিলাম। আমরা আরো ২ টা এক্সাম্পল দেখে তারপর আমরা অন্য টপিকে যাব। এবার দেখুন আমরা ধরেন আরেকটা একটু ট্রাই করি। দেখি আপনারা কি অবস্থা হয়। সো ধরলাম x ইকুয়ালস টু x না ধরেন যে ফার্স্ট নেম ইকুয়ালস টু আমার নামই লিখি আবারও ইফতাহুল অ্যান্ড লাস্ট নেম ইকুয়ালস টু ইসলাম। তো এবার ধরেন আমি লিখতে যাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার আমাকে অনেকে মেয়ে ভাবে। এটা একটু দুঃখজনক। নামটা এরকম কি করব বলেন? মাঝে মানুষজন বলে নক দিয়ে বলে, "আপু এইটা বুঝছি না" বা "আপু এই জিনিসটা।" তখন ভাবি ছেলে হয়ে মানুষ যদি মেয়ে ভাবে এটা তো মুশকিল। তো দেখুন ফার্স্ট নেম ইফতাহুল, হ্যাঁ? লাস্ট নেম ইসলাম, জেন্ডার ইকুয়ালস টু মেল। সো এবার দেখুন এটা আমরা প্রিন্ট করব, হ্যাঁ? এটা আমরা প্রিন্ট করব f স্ট্রিং ইউজ করে। সো আমরা কি লিখব বলেন তো? এখানে এটা দিব কয়টা লাগবে আমাদের? ৩ টা। সো আমরা লিখব হচ্ছে এখানটাতে প্রথমত ফার্স্ট নেম লিখব। ফার্স্ট নেম তারপরে ২ টা আমরা লিখব হচ্ছে লাস্ট নেম। আর ৩ নাম্বারটা লিখব হচ্ছে জেন্ডার। সো আমরা এখানে লিখব হচ্ছে মিফতাহুল এখানে একটা স্পেস দিতে হবে। কারণ এখানে কিন্তু স্পেসটা দিতে হবে। কেন স্পেস দিতে হবে? কারণ না হলে একসাথে লেগে যাবে। আমি আচ্ছা স্পেস না দিয়ে আগে দেখাই। ইসলাম ইজ ইজ এ মেল, ওকে? ইজ এ মেল প্রিন্ট হবে। তার মানে এটা হবে হচ্ছে মিফতাহুল লাস্ট নেম ইসলাম ইজ এ মেল প্রিন্ট হয়। বাট মিফতাহুল ইসলামের মাঝে কোনো গ্যাপ থাকবে না। কেন গ্যাপ থাকবে না সেটা আমি দেখাচ্ছি। এক্সপ্লেইন করছি। দেখুন মিফতাহুল ইসলাম ইজ এ মেল প্রিন্ট হয়েছে। গ্যাপ কেন নাই? গ্যাপ নাই কারণ আমরা এখানে গ্যাপ দেইনি। গ্যাপ দিলে না হয় গ্যাপ থাকবে। এতগুলো গ্যাপ দিয়েছি এখন দেখুন গ্যাপ থাকবে। এবার দেখুন আমাদের গ্যাপ থাকবে। অনেকগুলো গ্যাপ হবে। এই দেখুন গ্যাপ হয়ে গেছে অনেকগুলা। বুঝতে পারলেন? আমি একটা গ্যাপ দিলে একটা হবে, ২ টা দিলে ২ টা হবে, ৩ টা দিলে ৩ টা হবে, যা ইচ্ছা দিলে তাই ইচ্ছাই হবে। সো f স্ট্রিং ইউজ করে আমরা এভাবে করতে পারি। আরো ফরম্যাটিং বিষয় আছে বিভিন্ন আমরা দেখব ধীরে ইনশাআল্লাহ।
কি আছে আমি একটু দেখাই আপনাদেরকে আমাদের টপিকের মধ্যে এই যে দেখুন অনেক কিছু আছে এগুলো, হ্যাঁ? ভয় পাওয়ার দরকার নাই। আমরা ইনশাআল্লাহ ধীরে, ধীরে শিখব। ভয় পাওয়ার দরকার নাই। আমরা ধীরে, ধীরে শিখব। এখন আজকে দেখব না এগুলো অবশ্যই আজকে দেখব না। আমরা ধীরে, ধীরে দেখব, হ্যাঁ? তো আপনারা এখানে এই স্ট্রিং গুলা এখন এগুলা পড়ে নিয়েন। আমি আর এগুলা পড়তে যাচ্ছি না। আপনারা এগুলা পড়ে নিয়েন। তো এই লাইনটি এটা আসলে প্রিন্ট করবে। সো এই মাঝে, মাঝে কি সব ভাষা হয়ে যায়। আচ্ছা। এর প্রধান বৈশিষ্ট্য হলো আপনাকে একটি সাধারণ স্ট্রিং এর আগে ওকে। তাহলে এগুলা আমাদের গেল, হ্যাঁ? এবার আমরা অপারেটরস এ আসবো। কোথায় আসবো আমরা? অপারেটরস এবং আজকের মাধ্যমে কিন্তু আমার ১৩ টা টপিক ১০২ টার মধ্যে ১৩ টা টপিক কিন্তু শেষ হয়ে যাবে, হ্যাঁ? সো আমরা এবার এখানে আসি অপারেটরে। তাহলে খেয়াল করুন আমাদের অপারেটর কি জিনিস? অপারেটর কি জিনিস? এখান থেকে শুরু হচ্ছে ৯ নাম্বার থেকে ১৩ নাম্বার টপিক। ৫ টা টপিক অপারেটরের উপরেই। অপারেটর কি জিনিস? অপারেটর কি জিনিস সেটা আমরা আগে বুঝবো। তারপর অপারেটরের কাজ দেখব। এটা কাটা রিডমিটা এবার আমরা ওপেন করি। অপারেটর কি? অপারেটর কি জিনিস? অপারেটর হচ্ছে যা কোনো অপারেশন করে। যা কোনো অপারেশন করে। অপারেটর কি জিনিস? যা কোনো অপারেশন করে। ডাক্তার কি জিনিস? যে কিনা ডাকাতি করে, হ্যাঁ? সো ডাক্তার ডাকাতি অনেক সময় করতে পারে। বাট মেইনলি আপনার তারা ভালো কাজও করে, ডাকাতিও করে। এটা তাদের বৈশিষ্ট্য। সো অপারেটর কি জিনিস? যা কোনো অপারেশন করে সেটা হচ্ছে অপারেটর। প্রশ্ন আসে অপারেশন তো করব, তাই না? এটা তো একটা ক্রিয়া। কার উপর করব? প্রশ্ন চলে আসছে কিনা? কার উপর করব? কার উপর অপারেশন করে? কার উপর অপারেশন করে? অপারেশন করে। কার উপর অপারেশন করে? উত্তর হচ্ছে অপারেন্ড এর উপর। প্রশ্ন হচ্ছে অপারেন্ড কি জিনিস? প্রশ্ন হচ্ছে অপারেন্ড কি? অপারেন্ড হচ্ছে অপারেন্ড হলো অপারেন্ড হলো যার উপর কোনো অপারেশন করা হয়। ভাবছেন যে এটা কেমন কথা হয়ে গেল? PHP বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে। কি আছে বলেন তো? PHP বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে। নাম কি? PHP। নাম হচ্ছে PHP। কেমন শুনে, শুনে লাগে না যে PHP হ্যাঁ, PHP নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজটা আসলে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো এটা কেন বললাম? কারণ PHP এর পূর্ণরূপ জানেন? PHP এর পূর্ণরূপে আবার PHP আছে জানেন? PHP পূর্ণরূপে আবার PHP আছে এবং হাইপার টেক্সট প্রি প্রসেসর। এটা পূর্ণরূপ এটা। PHP PHP হাইপার টেক্সট প্রি প্রসেসর PHP এরই পূর্ণরূপ। মানে PHP র পূর্ণরূপে আবার PHP আছে। তো আমাদের এই ব্যাপারটা এরকম হয়ে গেল যে অপারেন্ড কি জিনিস? অপারেন্ড হলো যার উপর কোনো অপারেশন করা হয়। মাথায় তো কিছুই ঢুকলো না। হ্যাঁ, এবার আমরা ঢুকাবো। মাথার মধ্যে এবার ঢুকাতে হবে ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? তো দেখুন আমরা এবার এটা বুঝি। তো চলুন আমরা একটু বুঝার চেষ্টা করি। আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা কিভাবে বুঝবো, তাই না? সহজভাবে বুঝি। x ধরেন যে 10 প্লাস 15 আচ্ছা 12.65 নিয়ে আসি। 12.65 ওকে? আচ্ছা বলেন তো
এই যে প্লাস, এটা কি? এটা একটা অপারেটর। এটা কি? এটা অপারেটর। কেন অপারেটর? কারণ এটা 12 আর 65 উপর অপারেশন করে। কি করে? 12 আর 65 উপর অপারেশন করে। ভালো কথা। এখন বলুন তো অপারেন্ড তাহলে কারা? খুবই সিম্পল উত্তর, 12 আর 65 হলো অপারেন্ড। ব্যাস। বুঝতে পারছেন? আবার অন্য একটা উদাহরণ দেই। ধরেন আমি বললাম যে y ইকুয়ালস টু, ধরেন যে আমি বললাম একটা র‍্যান্ডম দিয়ে দিলাম, z ইকুয়ালস টু বললাম x মাইনাস y। এবার বলেন তো এখানটাতে এটা একটা কি? এটা একটা অপারেশন হচ্ছে এর মধ্যে। এক্সপ্রেশন বলতে পারি, বাট এটা একটা, ধরেন যে এখানে একটা অপারেশন ঘটছে। আমরা আগে অপারেশনটা বুঝি। তার মানে এখানে বলতে পারি আমরা x আর y এর উপর অপারেশন হচ্ছে। তার মানে x আর y হচ্ছে অপারেন্ড, আর মাইনাস চিহ্নটা হচ্ছে একটা অপারেটর। এটা কি? এটা একটা অপারেটর। তাহলে অপারেটর, অপারেশন, আর x আর y হচ্ছে অপারেন্ড। ওকে? না বুঝলে সমস্যা নাই, ক্লাসটা আবার দেখে নিবেন ভালো করে, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। টেনশন করার দরকার নাই। ওকে? আমরা এবার অপারেটর বিভিন্ন দেখব। এবার আমরা বিভিন্ন অপারেটর দেখব। বিভিন্ন প্রকারের অপারেটর। সো বিভিন্ন প্রকারের অপারেটর। এবার বিভিন্ন প্রকারের অপারেটর অনেক ধরনের হয়। যেমন অ্যারিথমেটিক অপারেটর। বানান ভুল হলে প্লিজ এক্সকিউজ মি, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বানানে অতটা ভালো না। অ্যারিথমেটিক অপারেটর যেমন প্লাস, তারপর মাইনাস। আচ্ছা, যেমন প্লাস, এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে অ্যাডিশন। এটার নাম হচ্ছে সাবট্রাকশন। তারপর এটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এটাতে গুণ করা হয়। এটাতে কি করা হয়? মাল্টিপ্লিকেশন, এটাতে গুণ করা হয়। আ এটা এটার নাম আমরা শিখেছিলাম অ্যাস্টারিস্ক বলে। সিম্বলটার নাম অ্যাস্টারিস্ক। এটাতে ভাগ করা হয়। এটাতে কি করা হয়? ভাগ করা হয়। এটার নাম হচ্ছে ডিভিশন। ডিভিশন, এটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশ। সো অ্যারিথমেটিক অপারেটর আরো আছে, আরো আছে। এগুলো কমন, রাইট? এগুলো কমন। এগুলো ছাড়াও আছে। যেমন মডুলাস অপারেটর আছে। আমরা একটু দেখি এখানে, চলুন। আমরা সবগুলা তো মাথায় থাকে না। দেখলে একটু মনে পড়বে আমারও। ওকে। যেমন ধরুন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা দেখেছি আমরা। তো মডুলাস। তারপর আছে হচ্ছে এক্সপোনেন্ট, আরেকটা আছে ফ্লোর ডিভিশন। এটাকে বলা হয় অ্যারিথমেটিক। বান কি ঠিক আছে আমার তাহলে? অ্যারিথমেটিক। ওকে, বান ঠিক আছে আমার। সো এরপর আছে মডুলাস অপারেটর, এক্সপোনেন্ট অপারেটর অ্যান্ড ফ্লোর ডিভিশন। আগে এক্সপোনেন্টটা বুঝি, এক্সপোনেন্টটা সহজ আছে। দুইটা আমরা অ্যাস্টারিস্ক দেওয়া মানে হচ্ছে এটাকে বলা হয় এক্সপোনেন্ট অপারেটর। এক্সপোনেন্ট অপারেটর। সো এক্সপোনেন্ট অপারেটর কি জিনিস? এক্সপোনেন্ট অপারেটর হচ্ছে, এটা হচ্ছে আমরা সূচক, সূচক, হ্যাঁ? সূচক। কিছুই না, সূচক বা পাওয়ার। সূচক বা ঘাত বা পাওয়ার। এটা একটু বুঝি আমরা। এটা একটু বুঝি। এগুলো আমরা একটু কমেন্ট আউট করে দিই, আমাদের লাগছে না আপাতত। সো ধরুন আমি বলতে চাচ্ছি x ইকুয়ালস টু 2 ইনটু 2। এটার ঘাত কত বলেন তো? 2। সরি, এটার ঘাত কত? 1 নাকি 2? অবশ্যই 2। এটাকে আমরা এরকম করে লিখতে পারি। আচ্ছা, x ইকুয়ালস টু 2 ইনটু 2, এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রিন্ট যদি আমরা করি তখন 4 আসবে। কত আসবে? 4 আসবে। খেয়াল করুন। কত এসছে? 4 এসছে। এবার আমি যদি x এর জায়গায় আরেকটা 2 গুণ দিতাম, কত আসবে? 8 এসছে। কারণ 2 ইনটু 2 ইনটু 2 8। এবার ধরেন যে আরেকটা গুণ দিব।
কত আসবে? ১৬। আরেকটা গুণ দিলে কত আসে? ৩২। ৩২ আসছে। ভালো কথা। এই যে বারবার কি আমি ধরেন চাচ্ছি ৩২ বার গুণ দিব। কয়বার গুণ দিব? ৩২ বার। বলবেন ভাই সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি আছে। কি জিনিস সহজ পদ্ধতি? এই যে ভাই কপি করবেন এরকম করে, হ্যাঁ? কপি করবেন, পেস্ট করবেন। ব্যাস। কয়টা হইল? ১০ টা হইল না? চলেন আবার একটু কপি পেস্ট করি। ২০ ভাই দেখছেন ২০ টা হয়ে গেছে। আর কয়টা লাগবে আপনার? ১২ টা লাগবে। এই যে আবার দেখেন ৩০ টা হয়ে গেছে। ২ আবার ২ গুণ দেন। ব্যাস দেখেন ভাই ৩২ হয়ে গেছে। সিম্পল জিনিস। চলেন দেখি প্রাণ করে কাজ করে কিনা। ও কাজ করছে। এটা কিন্তু হবে। ভালো কথা। এবার আমি যদি বললাম ভাই আমাকে ১০২৩ টা ২ গুণ দেন তো। এবার কিন্তু এরকম করে বারবার কপি পেস্ট করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এটার সহজ শর্টকাট নিয়ম আছে। সহজ শর্টকাট নিয়ম আছে। সেটা হচ্ছে আমরা এটাকে লিখতে পারতাম এরকম করে 2 পাওয়ার 32 যখন আমরা এরকম করে ২ টা অ্যাস্টারিস্ক দিচ্ছি বা ২ টা মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করছি, সেক্ষেত্রে এটার মিনিং হয়ে যায় এক্সপোনেন্ট। এটার মিনিং কি হয়ে যায়? এক্সপোনেন্ট বা সূচক যেটা বললাম। মানে এটা পাওয়ার। মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 এটার মিনিং হচ্ছে 2 টু দি পাওয়ার 32 সো এবার আমরা যদি এক্স প্রিন্ট করি দেখুন সেম আসবে। বিশ্বাস না হলে দেখুন সেম আসবে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? অবশ্যই সেম আসতে বাধ্য। এটাকে বলা হয় এক্সপোনেন্ট অপারেটর। তো ক্লাস নিতে আসলে আমিও হাঁপায় যাই। অনেকক্ষণ ধরে বকবক করতে হয় তো। আমি আরেকটু পর ছেড়ে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? ২২ বাজে আমি আরেকটু পর ছেড়ে দিব। আজকে তো সব অপারেটর শেষ হবে না, ব্যাপার না। আমরা ধীরে, ধীরে শিখব। বলেছি না ধীরে, ধীরে শিখব, ধীরে, ধীরে ইনশাআল্লাহ শিখব। এবার এবং আমরা কিন্তু ক্লাস শেষে কুইজ থাকবে। পাশাপাশি আজকে থেকে আমরা হোমওয়ার্ক দেওয়া শুরু করব। আজকে থেকে আমরা হোমওয়ার্ক দেওয়া শুরু করব এবং হোমওয়ার্ক গুলা চ্যালেঞ্জিং হোমওয়ার্ক হবে। হোমওয়ার্ক গুলা কি হবে? চ্যালেঞ্জিং হোমওয়ার্ক হবে। আমরা হোমওয়ার্কটা আজকে রাতেই ইনশাআল্লাহ দিয়ে দিব। গ্রুপের মধ্যে দিয়ে দিব। আর এটার ইয়াটা, এটার ফাইলটা যেটা মানে ওয়েবসাইটে যেটা আমরা ডকুমেন্ট ফাইল দেই সেটা আজকে ইনশাআল্লাহ আমি দিব। এরপর থেকে আর দেরি করব না। চেষ্টা করব না দেরি করার। আজকে ইনশাআল্লাহ দিব। তবে ক্লাস রেকর্ডটা আজকে নাও দিতে পারি, কালকে দিতে পারি। ওকে? সো এ হলো বিষয়। এখন এটা আমরা দেখব। আমাদের আর কয়টা অপারেটর বাকি আছে দেখি। ফ্লোর ডিভিশন, ভাগফল থেকে দশমিক অংশ বাদ দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা এটা না। আমাদের লাগবে হচ্ছে হ্যাঁ, ২ টা আছে। সো মডুলাস অপারেটর। মডুলাস অপারেটর কি জিনিস? এটার নাম হচ্ছে মডুলাস অপারেটর। সো মডুলাস অপারেটর। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। এটা মানে কি? ভাগশেষ। ভাবছেন ভাই ভাগ কি শেষ হয়ে গেছে? না, না। ভাগ শেষ হয় নাই। ভাগ করার পরে যে অংশ বাকি থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। কোন একটা সংখ্যাকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে যে অংশ বাদ থাকে বা যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। নিশ্চয়ই আপনাদের মনে আছে ধরেন আমি ১৩ কে ভাগ দিচ্ছি ২ দিয়ে ভাগশেষ কত হবে? ১। ধরেন আমি ১৩ কে ভাগ দিচ্ছি ৫ দিয়ে ভাগশেষ কত থাকবে? ৩। ধরেন আমি ১৩ কে ভাগ দিচ্ছি ৭ দিয়ে ভাগশেষ কত থাকবে? ৬। এগুলো হচ্ছে আর নাই ভয়, হ্যাঁ? সো চলুন আমরা এবার একটু ভাগফল ভাগশেষটা দেখে নিই। ভাগশেষটা দেখে নিই। খুব ইজি, খুব ইজি, খুব ইজি। আমি তাহলে ১৩ দিয়েই দেই উদাহরণ। লেটস প্রিন্ট ইট আউট। ১৩ মডুলাস ২ কত হবে আমরা বলেছি? প্রিন্ট হবে ১। কত প্রিন্ট হবে? ১ আসবে। প্রমাণ না হলে আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা। এবার ধরেন আমি ১৩ কে ভাগ দিব ১৩ কে আমি ভাগ দিব কত দিয়ে বলেন তো? ১৩ কে আমি ভাগ দিব হচ্ছে ৩ দিয়ে। কত আসবে ভাগফল? ভাগফল কিন্তু একই আসবে। কারণ আমরা জানি ১২ ভাগ যায়, ভাগশেষে যায়, একই আসবে ভাগশেষ। তারপর আমরা ধরেন ভাগশেষ ১৩ কে ভাগ দিব এবার আমরা আ ৪ তো না ৫ দিয়ে। কত আসবে ভাগশেষ? ৩ আসবে, রাইট? এবার আমি ধরেন যে ১৩ কে ভাগ দিব ৭ দিয়ে। ভাগশেষ কত আসবে? ৬ আসবে। কত আসবে? ৬ আসবে। দেখেন এবার আমি যদি প্রিন্ট করি, আমি আর বিশ্বাস না হলে দেখুন কত এসছে? ১, ১, ৩, ৬ তার মানে এটা আর কিছুই না ভাগশেষ প্রিন্ট করে। কোন একটা সংখ্যাকে ভাগ করলে যত অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ভাগশেষ, সেটা এখানে প্রিন্ট করে। সিম্পল অ্যাজ দ্যাট, ভেরি ইজি, ওকে? ওকে ফাইন। লাস্ট আজকের আমাদের পড়া সেটা হচ্ছে
ফ্লোর ডিভিশন এটাকে কি বলা হয়? ফ্লোর ডিভিশন, ফ্লোরিং অ্যান্ড সিলিং, ফ্লোরিং অ্যান্ড সিলিং। ওকে, এর মানে কি? এর মানে হচ্ছে, এর কাজ হচ্ছে আমি সেটা বলি, ভাগফল পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। ভাগফল পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। কি জিনিস বুঝি আমরা? ধরেন আমি একটা কাজ করব। এই সেম জিনিসগুলোকে আমি কপি করব, পেস্ট করব। এখানে আমি ভাগফল দিব। কি দিব? আমি ভাগফল দিব। এবং আমি এবার এই সেম জিনিসটাকে এবার আবার কপি করব। কপি করে আমি ডাবল ভাগফল দিব। ২ বার করে আমি ডিভিশন অপারেটর ইউজ করব বা ফরওয়ার্ড স্ল্যাশ অপারেটর, ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করব। সো এবার এটা তো ভুয়া, তাই না? এটা তো ভুয়া। এটা কাজ নাই। এখন তো এটা ভুয়া। এটা তো এখন প্রিন্ট হবে না। এটা তো এখন প্রিন্ট হবে না। তাহলে এগুলা কেন লেখা থাকছে? লেখা থাকার কোনো মানে হয় না। ওকে। ১৩/২ কত হয়? ১৩/২ ৬.৫। ১৩/৩ কত হয়? ৪ পয়েন্ট সামথিং। ১৩/৫ কত হয়? ২ পয়েন্ট সামথিং। ১৩/৭ কত হয়? ১ পয়েন্ট সামথিং। বিশ্বাস না হলে দেখুন, প্রমাণ দেখুন। কত এসছে? বললাম না আমি যে ৬ পয়েন্ট সামথিং, তারপর 4 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং অ্যান্ড 1 পয়েন্ট সামথিং। মিলছে? মিলছে। বাট এবার খেয়াল করুন, যখন আমি ২ বার করে দিচ্ছি তখন শুধুমাত্র আমাদের পূর্ণ সংখ্যাটা থেকে যাবে। খেয়াল করুন। ৬ শুধু আছে, এখানে শুধু ৪ আছে, এখানে শুধুমাত্র ২ আছে, এখানে শুধুমাত্র ১ আছে। তার মানে এটা আমাদের মানে পূর্ণ সংখ্যা শুধু থাকবে। অ্যান্ড পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফ্লোরিং হবে। কি হবে? ফ্লোরিং হবে। ফ্লোরিং মানে হচ্ছে, দেখুন আমরা কিন্তু জানি নরমালি যে ৫ মানে ০.৫ এর উপরে গেলে বা ০.৫ থেকে হলে সেটা এটা কিন্তু ৭ লেখা যেত। ফ্লোরিং করলে। অ্যান্ড এটাকে লেখা হতো ৪, এটাকে লেখা হতো ৩, এটাকে লেখা হতো ২। সরি, এটাকে সেলিং করলে। বাট সেটা না করে আমরা কি করছি দেখুন, আমরা ফ্লোরিং করছি মানে নিচে নেমে গেছি। ফ্লোরিং মানে হচ্ছে নিচে নেমে যাওয়া, সেলিং মানে উপরে উঠে যাওয়া। উপরে উঠে যাওয়া মানে হচ্ছে আমরা ধরেন ৬ থেকে ৬.৫ মানে ৭ লেখা, এটা হচ্ছে উপরে ওঠা মানে সেলিং। আর 4.3 এটাকে আমরা নিচে নামবো, এটাকে ফ্লোরিং বলছে। 2.6 এটাকে উপরে উঠলে বলতাম সেলিং। নিচে নামছি যেজন্য আমরা বলছি ফ্লোরিং। 1.85 এটা হতো 2, বাট ওটাকে বলতে হবে সেলিং। আচ্ছা সেলিং, ওটা আমি লিখে রাখি, নাহলে আবার বলবেন ভাই কি জিনিস বলছেন? সেলিং। সেলিং মানে উপরে, নিকটবর্তী না, এটা হচ্ছে পরবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা। আর ফ্লোরিং মানে হচ্ছে পূর্ববর্তী পূর্ববর্তী পূর্ণ সংখ্যায় সরি প্রকাশ করা, হ্যাঁ? এ হলো বিষয়। তো যাই হোক, আমি এগুলা আপনার দিয়ে দিচ্ছি। এগুলা আপনারা দেখে নিয়েন। ভয় পাওয়ার দরকার নাই। তবে আজকের ইনশাআল্লাহ হোমওয়ার্কটা চ্যালেঞ্জিং হবে। অত ইজি হবে না। আজকে থেকে চ্যালেঞ্জ পার্ট শুরু হবে, হ্যাঁ? এবার আমি একটু প্রশ্ন উত্তর নিয়ে ইনশাআল্লাহ ছুটি দিয়ে দিব। সো দেখি আমরা এখন প্রশ্ন উত্তর নিব। আমরা প্রশ্ন উত্তর নিব। তো দেখি কে আছে আমাদের। এমডি সম্রাট, আসিফ হাসান, অনেকজনই আছে। নাভিদ রহমান, নাজমা বেগম, নুরুল ইসলাম, রিয়াদ হোসাইন, অনেকজন আছে আমাদের। সিরাজুল মনির, তারপর ট্রাস্ট মি, ওকে, ট্রাস্ট মি, ওকে, আই ট্রাস্ট ইউ, ওকে, অল ক্লিয়ার, ওকে, আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার। মানে দেখছো আমাদের ধীরে ধীরে কিন্তু স্টুডেন্ট প্রচুর কমে গেছে। ওকে, তো তাহলে আমরা আর ১ মিনিট, আচ্ছা ৩০ বেজে গেছে, আমরা আর সময় নিচ্ছি না ওরকম করে। আচ্ছা আমরা এই পাইথন করে কি করতে পারবো? আমি বুঝছি না, আজকে ৪ নাম্বার ক্লাস চলছে। আপনি ১ম ক্লাসটা করেননি, হ্যাঁ? আচ্ছা বিজয়, হোমওয়ার্ক আর ব্যাপারে বলেন প্লিজ। হোমওয়ার্কের ব্যাপারে আমরা হোমওয়ার্কটা ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ? ক্লাস শেষ করার পরে আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা আপনারা করে গ্রুপে জমা দিতে পারেন, হ্যাঁ? গ্রুপে জমা দিতে পারেন অথবা পেজে ইনবক্সে পাঠাতে পারেন।
আমি অলরেডি অনলাইন মার্কেটপ্লেসে আছি। তাই তো ভালো আলহামদুলিল্লাহ। আপনি করছেন এই কোর্সটা তাহলে খুব ভালো। আমরা অনেক খুশি আপনাদেরকে পেয়ে। সো কঠিন কিছু দিয়েন। ওকে, কঠিন কিছু। আমাকে কঠিন কিছু দিতে বললেন না, হ্যাঁ? কঠিন কিছু দিতে বললে কিন্তু আমি খুব কঠিন দিয়ে দিব। আচ্ছা WhatsApp গ্রুপে দিবেন? হ্যাঁ, WhatsApp গ্রুপ দিব, Telegram দিব, সব জায়গায় দিব। আলহামদুলিল্লাহ ক্লাসগুলো ভালো করে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ক্লাস শেষে মাত্র ১৫ জন পেতে পারেন। স্যার অনলাইন থাকতে পারিনি, সমস্যা নাই। চ্যালেঞ্জ না দিলে কোডিং করতে বোরিং লাগে। সত্য, সত্য। ভাই আমি একটু বিজি থাকার জন্য আগে কয়েকটা ক্লাস করতে পারিনি। ওগুলো আমি দেখে নিব। হ্যাঁ, অবশ্যই ১, ২, ৩ ক্লাস দেখে নিয়েন। যথেচ্ছ কোয়েশ্চেন দিয়েন। হোমওয়ার্ক করার কি নিয়ম আছে? আমি সব ইনশাআল্লাহ হোমওয়ার্কের আ ইয়াতে লিখে দিব, হ্যাঁ? যেটা ডকুমেন্ট দিব সেটা লিখে দিব। সো সি কি কালকে পাবো YouTube এ? সি আসলে হচ্ছে মার্ক দিয়েন, হ্যাঁ? ইম্পোর্টেন্ট কথা বলেছেন। মার্ক দিয়েন। ওকে, সি কালকে কি বলছেন? কালকে পাবো? আমি ওটা এডিট করছি। দেখি ইনশাআল্লাহ দিতে পারি। ক্লাস কবে হয়? এটা আমার গ্রুপে থাকবেন। গ্রুপে সব নোটিফিকেশন যায়। ওকে? সো ঠিক আছে, আমি আর প্রশ্ন নিচ্ছি না। তাহলে আপনারা যারা আছেন সবাইকে আ ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের পরশুদিন আবার লাইভ ক্লাস হবে শনিবারে। লাইভ ক্লাস হবে। এ হলো বিষয়। আচ্ছা, গোল অ্যান্ড টিউটোরিয়াল এটা কে রবিউল রাজ? আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, হ্যাঁ? পার্সোনালি নক দিবেন। ভাই আমরা পরীক্ষা কিছুদিন পরে তাই এখন ক্লাস করতে পারি না। সমস্যা নাই, আপনি পরে করে নিয়েন। কোন সমস্যা নাই। আমাদের রেকর্ড থেকে যাচ্ছে, পরে করে নিয়েন। এ হলো বিষয়। তাহলে ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি আমরা। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।